যাক, তোমরা কোন স্কুলের স্টুডেন্ট? সবাই? আর তোমরা কি জিপিএ প্রাপ্ত স্টুডেন্ট তারা? তো যাই হোক, আমি তোমাদের একটা সাক্ষাৎকার নিতে আসছি। তো তোমাদের জীবনের সম্পর্কে একটু আমরা ধারণা নেব, ভবিষ্যৎ সম্পর্কে কী বলবো সেই কথাগুলোর সম্পর্কে আমরা একটু পরিচয়টা নিয়ে নিই। তো তোমার নাম কি? তোমার নাম? সামিয়া। জিপিএ প্রাপ্ত একই স্কুল স্টুডেন্ট। তোমার নাম? ঋতু সাহা। একই স্কুল স্টুডেন্ট। আফসান আক্তার অনাদি। তুমি? তো সবাই জিপিএ 5 পেয়েছে। আজকে যে আমাদের যে একটা সংবর্ধনা অনুষ্ঠানটা আসছে, সেটা হলো যারা জিপিএ 5 পেয়েছে আমাদের নরসিংদী জেলা থেকে 3000 স্টুডেন্ট কিন্তু জিপিএ পেয়েছে। এর মধ্যে এক একটা স্কুলে এক এক ধরনের দেখা গেছে। আমাদের নরসিংদী জেলা কিন্তু এখন বাংলাদেশের শিক্ষা বোর্ডে কিন্তু আলোকিত একটা নাম, যেটা আমাদের নরসিংদী জেলা কিন্তু শ্রেষ্ঠ করছে খাদ্যমূলক স্কুল। আমরা কিন্তু এদের পাশাপাশি মানে দূরে গেছি। তো যাই, তোমরা তো জিপিএ 5 পেয়েছো, তো সেটার পিছনে অবদানটা কার বেশি মনে হয়? বলতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেরও অনেক সহায়তা আছে, টিচারকে হেল্প করছে, টিচার অনুপ্রেরণা দিছে, আর বাবা মা সবসময় সাপোর্ট করছে। আমরাও সেই মেন্টালিটি নিয়ে পড়ছি যে ভালো রেজাল্ট করতে হইব, ভবিষ্যতে আগাইতে হইব, নিজের বউ আছে ওদের নিজের জীবনটা সুন্দর করতে হইব, বাবা মা স্বপ্ন এটা নিয়ে করতেছি। এখন সামনে কি হয় ভবিষ্যতে মানে প্ল্যানটা কি, মানে কি হবা কি চিন্তা এক এক করে? প্ল্যানটা সিভিল ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। দেখা যাক পাবলিক ইউনিভার্সিটিতে টিকলে তাহলে পড়া যাবে। সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার পরে দেখা গেছে তুমি তো অনেক বড় ব্যক্তি, সেই সময় মানে বড় হওয়া বলতে মানে সম্মানী ব্যক্তি। যে সম্মানী ব্যক্তিরা যখন তোমার সম্মান হবে, তুমি তো অপরকে অসম্মানও করবে, সেটা কি ভাবে যে আমি অসম্মান করবো না? বাবা মা সেটা শিক্ষা দিচ্ছে, বাবা মা ছোট থেকে শিক্ষা দিচ্ছে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলে বিপরীতে তার তুমি ভালো ব্যবহার করবে, যাতে সে তোমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে সে যাতে সেটা বুঝতে পারে। কোনো সময় নিজে ছোট হইবে না, নিজের দামটাই থাকবে, এতটুকু শিখেছে। আর কেউ দাম পাড়া যাওয়ার কোনো কথা উঠে না এখানে। আমার জায়গায় আমি আছি, অন্যজনের যে কোনো জন আছে, আমি কেউ সম্মান করলে তো আমি সম্মানটা পাবো। তোমার ব্যাপারে আমি জিজ্ঞেস করি, তুমি পেয়েছো, ভবিষ্যতে কিছু হবা, আর তোমার কী হবার মানে? আমার সবচেয়ে প্রথম যেটা ইচ্ছা সেটা হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। তারপরে যদি আল্লাহ ভাগ্যে কিছু রাখে ওই পর্যায়ে যদি যেতে পারি তাহলে যাব, অথবা আমার ইচ্ছা আছে মানে দেশ থেকে যেই পরিবেশ দূষণটা আছে সেই দূষণটা মানে একদম নির্মূল করে দেওয়া। আমি আসলে যারা আমাদের দেশের মানুষ তাদের থেকে আমি অবশ্যই বলবো যে আপনাদের জন্য তোমাদের জন্য দোয়া করি, যে তোমরা অবশ্যই ভবিষ্যতে আমাদের দেশের মানুষের কিছু দিতে যাচ্ছে। আমাদের এই সারা বাংলাদেশে অনেক জিপিএ পাইতেছে, আমার নরসিংদী জেলায় 3000, সেই 3000 থেকে আমরা ধরে নিলাম যে 300 স্টুডেন্ট বাংলাদেশের কোনো প্রথম স্থানে যায়, যারা আগামী ভবিষ্যৎ। তো এই ভবিষ্যতে হয়তো আমাদের মতো আরও জেনারেশন আসবে, তাদের জন্য তোমরা কিন্তু শিক্ষা নিয়ে বেশি ভালোবাসা স্নেহ দেবে। আর মানুষ যখন বড় হয় তখন তো তার মা বাবার কথা অবশ্যই মনে রাখে, অনেকেই রাখে, হয়তো কিছু মানুষ রাখে। যেমন এই যে নচিকাতার একটা গান অবশ্যই তোমরা শুনছো যে ছেলে আমার মস্ত বড় মস্ত হয়েছে, তো সেটা কিন্তু ভীষণ কষ্টের করে লেখা হয়েছে। এমনিতে না, যদি নাই হইতে তাহলে বৃদ্ধাশ্রম হতো না। বৃদ্ধাশ্রমে গেলে তোমরা দেখবে গরিব মানুষের কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো ধনী ব্যক্তির, কোনো শিক্ষিত ব্যক্তির, দেখবে কোনো ম্যাজিস্ট্রেটের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, নয়তো বা আরও ভালো কোনো জায়গার মানুষের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রম আছে, তারাই নেই। তো আমরা আশা করবো তোমরা ওই রকম জায়গায় যে বাবা মা আজকে তোমাদেরকে শিশু থেকে লালন পালন করে বড় করছে, সে বড় করার পরে এই মেধা এটার জন্য বাবা মা কিন্তু অনেক তোমাদেরকে অবদান রাখছে। হ্যাঁ, এটা না হলে হয়তো তোমরা পারতাম। একটা সময় যদি মা বাবাকে ভুলে যাও, শিকড়কে ভুলে যাও, শিকড়কে ভুলে গেলে তো তোমরা অন্য মানুষের সাথে কখনই ভালো করতে পারবে, এটা সবসময় খেয়াল রাখবে। ওটা তোমার ব্যাপারে কিছু তুমি কী হতে চাও? আমার ইচ্ছা আছে ডক্টর হবার পরে আমাদের দেশের যে মানুষ আছে, গরিব মানুষ, তাদের জন্য কিছু করবা এরকম ইচ্ছা আছে? আচ্ছা, ধরো তুমি ডক্টর হওয়ার পরে তুমি ভালো একটা চেম্বার, একটা সরকারি ডক্টর অথবা স্বাধীন ডক্টর যাই হো না কেন, তুমি একটা চেম্বারে বসার পরে তোমার সাথে যারা স্টুডেন্ট আছে আজকে যারা ফেল করছে,
এর মধ্যে থেকে হয়তো অনেকে উঠতে পারবে না, অনেকে গরিব হয়ে গেছে, কোথাও বিয়ে হয়েছে, একটা সময় দেখা গেছে কি জানে তুমি একজন ডক্টর, সেই হিসেবে তোমার চেম্বারের সামনে গেল, যে পরিচয় দিল দারোয়ানকে যে আমি আসছি, ওনাকে বলেন আমাকে একটু ঢুকতে দিন। তখন তোমার কাছে গিয়ে যদি বলে যে ওনাকে আসছে, তুমি মানে তার জন্য কী ফিল হবে, কী করবে, কী মনে হয়? শুধু ঢুকতে দেবে, তার জন্য কিছু ফিল হবে না যে আমার সাথে একসাথে পড়াশোনা করছে, অবশ্যই জায়গায় যেতে পারবে, তার জন্য মায়া হবে। তো সেই জিনিসটা অবশ্যই আশা রাখি হবে করবা, দেশের মানুষের জন্য কিছু করবে। এখন তোমার ব্যাপার শুনি, তুমি কী করতে চাও? আমার ইচ্ছা বর্তমানে বাংলাদেশে তো তেমন মানে চাকরি টাকরি আমি তেমন মানে লাগে না যে পাবো, তো আইএলটিএস করে মানে বিদেশ চলে যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, তুমি অনেক ভালো কথা বলছো, তারপর আমরা বলবো দেশের মানুষের জন্য কিছু হ্যাঁ, করবা, এটা দেশে যদি করবো করতে পারো সেটা। ইনশাআল্লাহ। আমরা ধরো ভালো মানুষ যদি দেশ থেকে মানে দেশ ছেড়ে চলে যায়, আমরা ভালো মানুষ কোথায় পাবো? আমরা তো দেশের মানুষ পাবো না, ঠিক আছে? আমরা দেশের জন্য, তুমি যে বিদেশে যাও, তুমি দেশের জন্য কিছু করবো এরকম চিন্তা করি। বিদেশে গেলা, তুমি আমার দেশের মানুষকে ভুলে যাবা, তোমার মাতাবাসী ভুলে যাবে। তো এই জিনিসটা সবসময় স্মরণ রাখবা। তো তুমি কী করতে চাও? Yeah, I want to be a doctor. So, government Job. medical. তো যাই হোক, সেই ক্ষেত্রে ধরো আমি সেই একই প্রশ্ন করলাম, তোমার কাছে কেউ এরকম গেল যে, না, অবশ্যই খারাপ লাগবে। আমার ক্লাসমেট যতই হোক মনের মতো তাছাড়া তুমি একটা জিনিস দেখবা, একটা হসপিটালে গেলে যারা নার্স, স্কিপ করার ট্রাই করবো। যারা নার্স থাকে, ডিউটি ডাক্তার থাকে, তারা কিন্তু ডিউটি ডক্টরও মোটামুটি ভালো ব্যবহারই করে, যারা বড় ডাক্তার থাকে তারা কিন্তু ভালো ব্যবহার করে, এবং যারা নার্সও তারা খারাপ ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে তোমার একটা রোগীর সাথে খারাপ ব্যবহার করে, তখন তুমি কী করবে? নার্স হ্যাঁ, না, এটার অবশ্যই তুমি তাদের ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নাও, তাহলে নার্সদের কারণে আমাদের সাধারণ, আজকে তুমি রোগী হয়ে যাও, তাহলে তোমার কী হবে? হ্যাঁ, খারাপ। তো সেই জিনিসটা সচেতন খেয়াল রাখবা। তো তোমাদের গার্জিয়ান কি কেউ, তোমাদের এই যে আজকে আসছে, তোমাদের গার্জিয়ান কেউ আসছে? আচ্ছা, আমি তাদেরকে একটু দেখতে পারি, রাখবা? আচ্ছা, তোমার আম্মুকে একটু রাখি, আমাকে একটু আসে দেখি। আর উনি কে? আর আমাদের স্যার আসছে, সেটা বলছে। যাই হোক, তো আমরা আপনাদের, হ্যাঁ যাই হোক, একই সাথে বলি, আমরা অবশ্যই চাই যে স্যার অবশ্যই আসছে, স্যার আপনি একটু আসবেন, দয়া করে। আপনি তো স্যার, আমরা অবশ্যই, আপনি একটু সামনে আসেন, আমরা গর্বিত যে আপনার স্কুলের স্টুডেন্টরা এইবার অনেক এখানে স্টুডেন্টরা যতটুকু বলছে যে আপনাদের যারা শিক্ষক আছে তাদের অনেক অবদান আছে, তো সেইখান থেকে তো আমরা আশা করি যে আপনাদের এই যতগুলো দিতে হয়েছে এখান থেকে কেউ না কেউ আমরা দেশের প্রথম স্থানে যাওয়ার জন্য তাদেরকে আপনারা অবশ্যই এই শিক্ষাটাই দিয়েছেন, মানুষের নেতৃত্ব আর দুর্নীতিকে দূরে রাখা, নৈতিকতা থেকে রাখা। সেইখান থেকে আমি বলবো আপনারা আগামীর ভবিষ্যৎ আপনারা তৈরি করবেন, সেই আরও স্টুডেন্ট আপনারা বের করবেন, সেইখান থেকে আপনারা শিক্ষা, মানে কী শিক্ষাটা দিতে চান তাদের বিশেষ? আমরা মূলত আমরা শিক্ষক যারা আছি তাদের প্রথম চাহিদা হচ্ছে যে আমাদের মেয়েদেরকে একটা ভালো মানুষ তৈরি করা। যেহেতু মেয়েদের কথা বলতেছি, যেহেতু আমাদের স্কুলটা গার্লস স্কুল, এই জন্য বলতেছি যে আমাদের মেয়েরা প্রথমত চায় এরা ভালো মানুষ হবে, ভালো শিক্ষিত হবে, দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে। এটি আমাদের নৈতিকতার শিক্ষা দেওয়া তাদেরকে, এবং আমরা ক্লাসে তাদেরকে এইভাবে মোটিভেট করি। আপনাদের আসলে স্কুলের যে পড়াশোনা করেন সেখানে কি আপনারা কি স্টুডেন্টদেরকে টর্চার করে পড়ান, না আপনাদের ভালোবাসা দিয়ে? আমাদের মেয়েরা তো আছে, আমি এটা বলবো যে শিক্ষকরাই একটা প্রজাতি যারা অন্যের সন্তানের সফলতায় গর্বিত হয়। তো আমি গর্ববোধ করি আমার মেয়েরা, আমার স্কুলের মেয়েরা 82 জনে প্লাস পেয়েছে এই বছর। এদের মধ্যে প্রতি বছরই আমাদের ব্যাচের স্টুডেন্টরা গভর্নমেন্ট মেডিকেলে চান্স পায়, বুয়েটে চান্স পায় বা ভালো পড়াশোনা করে। তো তাদের অবশ্যই এটা চাই যে তারা দেশের জন্য কিছু করবে। যাক, ইনশাল্লাহ আমরা অবশ্যই দোয়া করবো, আমরা আমাদের দেশবাসীর কাছে অবশ্যই দোয়া করবো যেন এখান থেকে কোনো একটি success হয়ে যায়। আপনাকে আমাকে দেশের মানুষকে মনে রাখবে, তারা যেন নৈতিকতা রাখে, দুর্নীতি দূরে রাখে, দুর্নীতি যে পর্যায়ে চলে গেছে সেই পর্যায়ে যদি ওরাও যায় তাহলে আমাদের দেশটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে গেছে, এমনিতে আরও শেষ হয়ে যাবে। আমরা সবার কাছ থেকে বিদায় নিই, আন্টি আপনার কাছ থেকে বিদায় নিয়ে, সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা, তো তোমরা ভবিষ্যতে আমাদের জন্য কিছু করো,
এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমরা ভালো থাকো।